হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো একটা কাজের ডে, কাজ থেকেই সকালে শুরু করছি আর কি সকালটা। তো স্টুডিও একটা ব্রাইড আছে, এঙ্গেজমেন্ট ব্রাইড। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু লুকগুলো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেওয়া চ্যানেলটাকে। তো চলো স্টুডিওয়ে যাই। দেখো সকাল সকাল স্টুডিওতে এসে গেছি। তো এবারে আমার ব্রাইড আসার অপেক্ষা খালি স্টুডিওতে। আজকে আমার একটা এঙ্গেজমেন্ট ব্রাইড আছে এয়ার ব্রাশ মেকআপের উপরে। তো একটু ব্রাইড লেট করছে, স্টুডিও ব্রাইড যা হয় লেট অবশ্যই করে। তো একটু লেট হয়ে গেছে, বাট আসছে, অন দ্য ওয়ে আছে। এলে আবার আমি তোমাদের সঙ্গে মেকআপটা শেয়ার করবো। দেখো চলে এসেছে আমার ব্রাইড আজকে। তো ও আসার পর আমি 1 মিনিট টাইম না ওয়েস্ট করে কাজ শুরু করে দিয়েছি। তো পুষ্পিয়া দিয়ে ওর হেয়ারটাকে ক্রিম করে দেওয়ার পর আমি মেকআপ স্টার্ট করে দিলাম। মেকআপ যেরকমভাবে আমরা করি সেরকম প্রসিডিওর করে করে দেন আমরা যে ইয়ার ব্রাশ এটা মেকআপ করব। তো আজকে ছিল হচ্ছে ম্যানুয়ালি ইয়ার ব্রাশ। ম্যানুয়াল এয়ার ব্রাশে কী হয় তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না। ফুললি এয়ার ব্রাশ মেকআপ কিন্তু এখানে হবে না, মানে বেস থেকে শুরু সব প্রাইমার থেকে শুরু করে যা করব সবই আমি এয়ার ব্রাশের থ্রুতে করব। কিন্তু আমাদের যে স্কিনের টেক্সচারগুলো হয় সেগুলো কিন্তু এই ম্যানুয়াল এয়ার ব্রাশেই ঢাকা সম্ভব। আদারওয়াইজ যদি আমি ফুললি মেশিন দিয়ে করি তাহলে কিন্তু সেই ধরনের যে পোর্স, ওপেন পোর্সগুলো রয়েছে বা যে গর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই নর্মাল এয়ার ব্রাশ মেশিনে ঢাকার ক্ষমতা নেই, কারণ খুব পাতলা লেয়ার হয় এবং ভীষণ ফ্ললেস একটা মেকআপ হয়। তার জন্য আমি ফার্স্টে ম্যানুয়ালি প্রোডাক্ট ইউজ করলাম, দেন আমি একটা এয়ার ব্রাশের ফিনিশিং দিলাম। আমার এই ব্রাইডটি আমার থেকে 3টি লুক নিয়েছিল। একটা লুক অলরেডি ডান, মানে আগের দিনই আমরা মেহেন্দি লুক করে দিয়েছিলাম ওর, সেটা আমাদের সঙ্গে আর শেয়ার করিনি আমি, কারণ হঠাৎ করেই ঠিক করা হয়েছিল যে ও করবে। তো ও মেহেন্দি আগে বুক করেছিল আশীর্বাদ এবং এঙ্গেজমেন্টের একটা পার্টি লুকের জন্য। তো এখন করছি আশীর্বাদ লুকটা, যেহেতু সকালে আশীর্বাদ সবারই হয় সেহেতু আমার স্টুডিওতে এসছে, ওর আমি করে দিচ্ছি আশীর্বাদ। একটা সুন্দর বেঙ্গলি লুক। তো বিকেলের লুকটা হচ্ছে আর একটা ইউনিক লুক হবে, কারণ বিকেলে একটা এঙ্গেজমেন্ট পার্টি আর রেজিস্ট্রি আছে। তো সেহেতু বিকেলে আমি তোমাদের লুকটা শেয়ার করবো পরে। এখন আপাতত আমি আশীর্বাদের লুকটা শেয়ার করছি, দেখে নাও কেমন লাগছে। একটা গর্জিয়াস লুক দিয়েছি ওকে, যেরকম ডিমান্ড করেছিল তো সেরকমই ওকে লুক দিয়েছি। দেখা হচ্ছে আবার অনেকক্ষণ বাদে। তো কাজ মিটিয়ে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, যে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া সেরকম হয়নি। তো এসেই আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো ওইখানে আমার ব্রাইড তো চলে গেল। তারপরে এখন আমরা যাচ্ছি আবারও ওর লোকেশানে, কারণ কি এখন ওর লোকেশানে যাচ্ছি কারণ কি ওর একটা বিকেলের একটা রিং সেরেমনির লুক আছে, সেটাই আমরা ক্রিয়েট করব। তো সেই লুকটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো যাওয়া যাক, এখন আমরা বেরোচ্ছি, চলো। দেখো আমি পৌঁছে গেছি ক্লাব বার্থডে ভিস্তাতে। এটা খুব একটা দূর ছিল না, আমার লোকেশান থেকে কাছেই ছিল। তো পৌঁছেই গেছি। আর এখানে দাদা কত তত্ত্ব রাখা, আমার ব্রাইডের সব তত্ত্বগুলো এসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর সুন্দর তত্ত্ব এখানে রাখা হয়েছে। তো এবারে চলো আমরা লুকটা ক্রিয়েট করি। তো লোকেশনে চলে এসেছি, এখন স্টার্ট করবো মেকআপ একটুখানি পরে। চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সব কিছু। তো দেখো ব্রাইড বসে পড়েছিল মেকআপের জন্য, একটা খুব সুন্দর লেহেঙ্গা পরেছে, সেটার জন্য ওকে খুব সুন্দর লাগছে। তো মেকআপটা আমি ডান করে দেন তারপর তোমার সঙ্গে লুক শেয়ার করব। তোমরা অনেকেই ভাবতে পারো যে ওকে আমি ব্রাইডাল লুকটা কেন দিচ্ছি না। ব্রাইডাল লুকটা এই কারণেই দিচ্ছি না কারণ কি ওর ব্রাইডাল বিয়ে আর কি হয়নি, মানে শুধু রেজিস্ট্রি করে ওরা একটা এঙ্গেজমেন্ট পার্টি করেছে, হয়তো পরে বিয়ে করবে সেটা আমার জানা নেই। তবে আমার যেটুখানি লুক দেওয়া সেটা আমি দিয়েছি, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো এখানে দেখো আজকে আবার ছিল আমার দাদা বৌদির অ্যানিভার্সারি, তা আবার 5th ইয়ার অ্যানিভার্সারি। তো সেটার জন্য আমরা কিন্তু বাড়িতে এসেই একটা সেলিব্রেশন করে ফেলেছি। আমি আর রাস্তায় কিছু শেয়ার তোমাদের সঙ্গে করিনি, কারণ ব্লগটা খুব ছোট্ট একটা ব্লগ করছি। তো তার জন্য একটু সেলিব্রেশন তো করতেই হয়, কারণ ওদের 5th ইয়ার অ্যানিভার্সারি বলে কথা। তো
আজকে আমার দাদা বৌদির হচ্ছে অ্যানিভার্সারি, 5th ইয়ার অ্যানিভার্সারি। তো আজকে ভাবছি একটু আমরা সেলিব্রেট করবো দিনটাকে। তো যেটুখানে যা করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো চলো একটা কাজের দিন ওর সঙ্গে সঙ্গে একটা আনন্দের দিনও তোমার সঙ্গে শেয়ার করি। তো আজকে আমাদের প্ল্যানিং ছিল বাইরে খেতে যাওয়ার। তো অনেক দিন আমরা বাইপাস ধাবার বিরিয়ানি খেতে যাইনি। আর আমার বৌদিও তো প্রেগনেন্ট, সেহেতু ওর একটা ক্রেভিং হচ্ছিল। জানি ভিডিওটা অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে এখন হচ্ছে মে মাস, আর এই সময় আমার বৌদির বেবিও হয়ে গেছে। তোমরা সেই ব্লগও খুব তাড়াতাড়ি পাবে, কি হলো না হলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ব্লগগুলো এনজয় করো, এগুলো স্মৃতি যেগুলো হচ্ছে খুব আর্লি আর সময়, মানে তখন বৌদি হয়তো 4 মান্থ কি 5th মান্থে ছিল, হয়তো ঠিক মনেও নেই আমার। তো সেই সময়কার ব্লগ এগুলো। তো দেখো এখানেও আমরা এসে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। ভার্জিন মজিতো ফার্স্টে অর্ডার করেছি, তারপরেই কিন্তু চলে এসেছে স্যালাড, বিরিয়ানি। বাবা বিরিয়ানি খায়নি, বাবা একটু রুটি আর চিকেন ভর্তা খেয়েছিল। আর বাইপাসদার বিরিয়ানি তো আমার খুব পছন্দের বিরিয়ানি। আর এখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্টটা কতটা দিয়েছে। এর মাঝখানে তোমাদের সঙ্গে আমি আউদের বিরিয়ানিরও ভিডিও শেয়ার করেছিলাম, ওটা আমাদের বাকেট লিস্টে অ্যাড হয়ে গেছে। দারুণ লেগেছিলো বিরিয়ানিটা। তো এই বিরিয়ানি আমার খুব পছন্দ। তোমরা কিন্তু যারা ননস্টিকি বিরিয়ানি খেতে পছন্দ করো, নন অয়েলি, তারা কিন্তু এই বাইপাসদার বিরিয়ানি খেতে পারো, খুব টেস্টি। আর দেখো এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দিনটাও শেষ। খুব ভালো লাগলো এই দিনটা, যে কাজ করে আনন্দ করে সেলিব্রেশন করে কাটলাম। তো যাই হোক, দেখা হবে এবার নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই কিন্তু আমাকে ফলো করে দিও, আমাকে সাবস্ক্রাইব করে দিও ফর মোর আপডেট।